একটু ভাবুন, একটি ইহুদি গোত্রের বাড়িতে যখন আমাদের প্রিয় নবীজি একটি দেয়ালের পাশে বসে আছেন, উপরে ছাদে একজন লোক উঠেছে, তার হাতে বিশাল পাথর। পরিকল্পনা হলো এই পাথর ছুঁড়ে মেরে ইসলামের নবীকে সেখানেই শেষ করে দেওয়া হবে। সেই মুহূর্তে আকাশ থেকে ওহী নামল। জিবরাইল আলাইহিসসালাম সতর্ক করে দিলেন। নবীজি চুপচাপ উঠে পড়লেন, একটি কথাও না বলে, কোনো বিদায় না জানিয়ে মদিনার দিকে ফিরে গেলেন। আর সেই রাত কি ছিল এক মহা ঘটনার সূচনা, যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা পবিত্র কুরআনের ৫৯তম সূরা নাজিল করবেন, যার নাম আল হাশার। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা কথা বলবো এমন একটি সূরার ঘটনা নিয়ে, যা শুধু ইতিহাস নয়, এটি একটি দর্পণ, একটি আয়না, যেটির সামনে দাঁড়ালে আমরা দেখতে পাই বিশ্বাসঘাতকতার পরিণাম, মুনাফিকির ভয়ঙ্কর চেহারা, আল্লাহ অপ্রতিরোধ্য কুদরতের প্রকাশ এবং সেই সাথে ঈমানের আলোকে গড়ে ওঠা একটি উম্মাহর গল্প। এই ঘটনাটি যখন ঘটেছিল, তখন মদিনার মাটিতে এমন কিছু মানুষ ছিল যারা মুখে ইসলামের কথা বলতো কিন্তু অন্তরে আগুন লুকিয়ে রাখত, এবং এমন একটি গোত্র ছিল যারা শান্তি চুক্তিতে হাত মিলিয়েছিল কিন্তু সেই হাত দিয়েই ছুরি লুকিয়ে রেখেছিল। এই গল্পটি শুনলে আপনার বুকের ভেতর কেঁপে উঠবে। তাহলে চলুন ফিরে যাই সেই সময়, সেই মদিনায়, সেই ইতিহাসের পাতায়। হিজরতের পর মদিনায় এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অসাধারণ কাজ করেছিলেন। তিনি মদিনার বিভিন্ন গোষ্ঠী ও গোত্রের সাথে একটি লিখিত চুক্তি করেছিলেন, ইতিহাসে যা মদিনার সনদ নামে পরিচিত। মুসলিম, ইহুদি, মুশরিক সবাই এই চুক্তির অংশ ছিল। শর্ত ছিল সহজ: পরস্পরের প্রতি আঘাত করবে না, বাইরের শত্রু এলে একসাথে লড়বে, শান্তি বজায় রাখবে। মদিনার আশেপাশে সেই সময় বেশ কয়েকটি ইহুদি গোত্র ছিল। তাদের মধ্যে বনু কাইনুকা, বনু নাজির এবং বনু কুরাইজা, এই তিনটি গোত্র ছিল সবচেয়ে শক্তিশালী ও সম্পদশালী। বনু নাজির বাস করত মদিনার দক্ষিণ পূর্বে খেজুর বাগানে ঘেরা সুন্দর এলাকায়। তাদের ছিল বিশাল দুর্গ, পাকা ঘরবাড়ি, ফুলে ফলে সমৃদ্ধ বাগান। আরবের মানুষদের তুলনায় তারা ছিল অনেক বেশি শিক্ষিত ও সমৃদ্ধ। বনু নাজিরের নেতাদের মধ্যে সবচেয়ে চতুর এবং প্রভাবশালী ছিলেন হুয়াই ইবনে আখতাব। তিনি ছিলেন একজন বিদ্বান মানুষ, তাওরাতের জ্ঞানে পারদর্শী, কিন্তু এই জ্ঞান তাকে সত্যের পথে আনেনি, বরং তার অহংকার তাকে আরও বেশি করে সত্যের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিল। তাফসিরের কিতাবগুলোতে উল্লেখ আছে যে হুয়াই ইবনে আখতাব নিজেই জানতেন যে নবীর কথা তাওরাতে লেখা আছে, এই মানুষটি সেই নবী, কিন্তু স্বীকার করতে রাজি ছিলেন না, কারণ নবী আরবের বনি ইসমাইলের বংশে, ইসহাকের বংশে নয়। এই একটি অহংকার, এই একটি গোত্রীয় বিদ্বেষ তাকে ঈমান থেকে দূরে রাখল, এবং শেষ পর্যন্ত সেই বিদ্বেষ তাকে কোথায় নিয়ে গেল সেটা এই গল্পের শেষের দিকে আপনারা জানবেন। চুক্তি মেনে কিছুদিন যায়, নবীজি মদিনায় ইসলামী রাষ্ট্র গড়ে তুলছেন। বদর, উহুদের যুদ্ধ হয়ে গেছে, মুসলিমরা সংখ্যায় কম, সম্পদে দুর্বল, কিন্তু ঈমানে অটল। এই পরিস্থিতিতে বনু নাজির একটু একটু করে তাদের শত্রুতা প্রকাশ করতে শুরু করল। কুরআনের কিছু আয়াত বিকৃত করে পড়ত, মুসলিমদের নিয়ে ঠাট্টা করত, নবীজির বিরুদ্ধে কুরাইশদের উস্কে দেওয়ার চেষ্টা করত, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবার করলেন। তারপর এলো সেই ঘটনা, হিজরতের ৪র্থ বছর, বীর মাউনার মর্মান্তিক ঘটনার কিছুদিন পরে। বীর মাউনায় নবীজি কিছু সাহাবীকে একটি গোত্রের কাছে ইসলাম শেখাতে পাঠিয়েছিলেন, কিন্তু সেই গোত্র বিশ্বাসঘাতকতা করে তাদের হত্যা করেছিল। সেই আঘাতের ব্যথা নবীজির বুকে তখনও জ্বলছিল। এরপর একটি ঘটনা ঘটল। আমর ইবনে উমাইয়া জামরি, একজন সাহাবী, ফিরে আসার পথে দুজন লোককে হত্যা করে ফেলেন ভুলবশত। সে লোক দুটি বনু আমেরের মিত্র ছিল, অথচ তাদের সাথে নবীজির সন্ধি চুক্তি ছিল, রক্তপণ দিতে হবে। শরীয়তের নিয়ম অনুযায়ী যদি কোনো মিত্র গোষ্ঠীর লোক ভুলে মারা যায়, তাহলে রক্তপণ পরিশোধ করতে হয়। নবীজি সিদ্ধান্ত নিলেন বনু নাজিরের কাছে যাবেন, কারণ বনু নাজিরও বনু আমেরের মিত্র। চুক্তি অনুযায়ী তারাও এই রক্তপণে অংশ দেবে। নবীজি তার কয়েকজন সাহাবীকে নিয়ে বনু নাজিরের মহল্লায় গেলেন। বনু নাজিরের নেতারা তাদের স্বাগত জানালো, বাইরে বসতে বলল, একটু অপেক্ষা করুন, আমরা পরামর্শ করে আসছি। নবীজি একটি দেয়ালের পাশে হেলান দিয়ে বসে রইলেন। ভেতরে কি আলোচনা হচ্ছিল? ভেতরে আলোচনা হচ্ছিল হত্যার পরিকল্পনা। আমর ইবনে জাহশ ইবনে কাব নামে বনু নাজিরের এক ব্যক্তি প্রস্তাব দিল, এখনই মৌকা পেয়েছি,
মোহাম্মদ একা এসেছেন, অরক্ষিত অবস্থায় দেয়ালের নিচে বসে আছেন। আমি ছাদে উঠি একটি বড় পাথর নিয়ে আর তার মাথায় ফেলে দিই। এরপর আমরা বলবো এটা দুর্ঘটনা ছিল। কক্ষে নীরবতা নামল। তারপর একজন একজন করে মাথা নাড়তে লাগলো। হ্যাঁ, এটাই করো। হত্যার পরিকল্পনা চূড়ান্ত হলো। আমর ইবনে জাহশ চুপি চুপি ছাদে উঠল, পাথর হাতে নিল। কিন্তু আকাশ থেকে ওহী নামল। জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে জানিয়ে দিলেন সব কিছু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না বলে, কোনো বিদায় না নিয়ে শুধু উঠে দাঁড়ালেন এবং মদিনার দিকে হাঁটা ধরলেন। ছাদে আমর ইবনে জাহশ দাঁড়িয়ে আছে পাথর হাতে। নিচে তাকিয়ে দেখল নবীজি নেই। এই একটি মুহূর্তে ইতিহাস বদলে গেল। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে আসলেন কেন? আমাদের বললেন না? নবীজি বললেন, বনু নাজির আমাকে হত্যা করার চেষ্টা করেছে। পুরো মদিনা থমকে গেল। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। তিনি বনু নাজিরের কাছে বার্তা পাঠালেন। বার্তাটি স্পষ্ট এবং সংক্ষিপ্ত। তোমরা এই চুক্তি ভঙ্গ করেছ, আমাকে হত্যার পরিকল্পনা করেছ। এখন তোমাদের 10 দিনের সময় দেওয়া হলো। মদিনা ছেড়ে চলে যাও। যদি না যাও তাহলে তরবারির মুখোমুখি হতে হবে। 10 দিন। বনু নাজিরের নেতারা বসলেন পরামর্শে। কি করবে? কেউ কেউ বলল, চলে যাওয়াই ভালো, লড়াইতে কোনো লাভ নেই। কিন্তু হুয়াই ইবনে আখতাব বললেন, না, আমরা যাব না। আমরা এই দুর্গে থাকব। মুহাম্মাদের কি শক্তি আছে আমাদের বের করার? আর তখনই মদিনার মধ্য থেকে একটি গোপন বার্তা এলো। সেই বার্তা পাঠালো আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ইতিহাসের পাতায় এই নামটি একটি কালো দাগের মতো লেখা আছে। আবদুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার, মুখে ইসলাম, অন্তরে কুফুর। বাইরে মুসলিম সাজতেন, কিন্তু ভেতরে ভেতরে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেন। তিনি বনু নাজিরের কাছে বার্তা পাঠালেন, তোমরা মদিনা ছেড়ে যেও না, দুর্গে থাকো, আমি তোমাদের সাথে আছি। আমি 2000 যোদ্ধা নিয়ে আসব তোমাদের সাহায্যে। তোমাদের আশেপাশের মিত্র গোত্রগুলো, বনু গাতাফান, তারাও আসবে। তোমাদের ছেড়ে যাওয়া হবে না। বনু নাজির এই বার্তায় আশ্বস্ত হলো। হুয়া ইবনে আখতাব গর্বের সাথে বললেন, দেখলে, আমরা একা নই। আবদুল্লাহ আমাদের সাথে, গাতাফান আমাদের সাথে, আমরা থাকব। তাদের পাকা ঘর, উঁচু দুর্গ, এই দুর্গের ভেতর থেকে তারা নবীজির বাহিনীকে প্রতিরোধ করবে, এটাই ছিল পরিকল্পনা। বনু নাজির নবীজির কাছে বার্তা পাঠালো, আমরা যাব না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে নির্দেশ দিলেন, অগ্রসর হও। মুসলিম বাহিনী বনু নাজিরের দুর্গের দিকে এগিয়ে গেল। শুরু হলো অবরোধ। 4 দিক থেকে মুসলিমরা ঘিরে ধরল বনু নাজিরের দুর্গ। বনু নাজির অপেক্ষা করতে লাগল, আবদুল্লাহ ইবনে উবাই আসবে, 2000 যোদ্ধা আসবে, গাতাফান আসবে। 1 দিন গেল, 2 দিন গেল, 5 দিন গেল, কেউ এলো না। আবদুল্লাহ ইবনে উবাই তার ওয়াদা পালন করল না। সে জানত মুসলিম বাহিনীর মোকাবেলা করার শক্তি তার নেই। সে শুধু বনু নাজিরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। বনু গাতাফান এলো না। একা দুর্গে বসে বনু নাজির বুঝতে পারল তারা ঠকে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরে এই মুনাফিকদের প্রসঙ্গ তুলে ধরেছেন। 16তম আয়াতে আল্লাহ এক অসাধারণ উপমা দিয়েছেন। তাদের উদাহরণ শয়তানের মতো, যে মানুষকে বলে কুফর করো, তারপর যখন সে কুফর করে, শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি জগৎসমূহের প্রতিপালককে ভয় করি। এটা হলো মুনাফিকের স্বভাব। প্ররোচনা দেবে, কিন্তু বিপদে পড়লে পেছন ফিরবে। ঠিক যেভাবে আবদুল্লাহ ইবনে উবাই বনু নাজিরকে প্ররোচনা দিয়ে, সাহস দিয়ে, তারপর বিপদের মুখে ছেড়ে পালিয়ে গেল। অবরোধ চলতে থাকল, দিন গড়িয়ে সপ্তাহ। কিন্তু তারা দুর্গ থেকে বের হচ্ছে না, আত্মসমর্পণ করছে না। নবীজি একটি কঠোর পদক্ষেপ নিলেন। তিনি বনু নাজিরের খেজুর বাগানের কিছু গাছ কেটে দেওয়ার আদেশ দিলেন। এই সিদ্ধান্তটি বোঝার জন্য একটু ভাবুন, বনু নাজিরের কাছে খেজুর বাগান মানে কি ছিল? সেটা ছিল তাদের সম্পদের উৎস, তাদের গর্বের প্রতীক, বছরের পর বছর ধরে লালন করা জীবিকা। খেজুর গাছ কাটা মানে তোমার শিকড় কাটা। কিছু মুসলিম সাহাবী দ্বিধায় পড়লেন, গাছ কাটা কি ঠিক হবে? সম্পদ নষ্ট তো করা উচিত না। আর অন্যদিকে বনু নাজির দুর্গের ওপর থেকে চিৎকার করল, মুহাম্মদ, তুমি তো ফাসাদ থেকে নিষেধ করো, তাহলে গাছ কাটছো কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আয়াত নাজিল করলেন,
সূরা হাশারের ৫ম আয়াত। তোমরা যে খেজুর গাছগুলো কেটেছিলে বা কাণ্ডের ওপর দাঁড়িয়ে রেখেছিলে তা আল্লাহরই অনুমতিক্রমে, যাতে তিনি ফাসিকদের লাঞ্ছিত করতে পারেন। আল্লাহ নিজেই সেই সিদ্ধান্তের দায়িত্ব নিলেন। এটা শুধু কয়েকটি গাছ কাটা ছিল না, এটা ছিল একটি মনস্তাত্ত্বিক আঘাত। বনু নাজির বুঝল তাদের সম্পদ, তাদের ভবিষ্যৎ সব শেষ হয়ে আসছে। আর তখন আল্লাহ তাদের অন্তরে এক আতঙ্ক ঠেলে দিলেন। সূরা হাশারের ২য় আয়াতে আল্লাহ বলছেন, তিনিই কিতাবীদের মধ্যে যারা কাফের হয়েছিল তাদেরকে প্রথম সমাবেশেই তাদের ঘর থেকে বের করে দিয়েছেন। তোমরা ভাবনি যে তারা বের হবে, আর তারাও মনে করেছিল যে তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর অর্থাৎ আযাব থেকে রক্ষা করবে। কিন্তু আল্লাহ তাদের কাছে এমন দিক থেকে এসেছেন যে দিক তারা ধারণাও করেনি। তিনি তাদের হৃদয়ে ভয় ছুঁড়ে মেরেছেন। আল হাশর ২:২। কাসাফু রু'বুহুম ফি কুলুবিহিম। তিনি তাদের হৃদয়ে আতঙ্ক ঢেলে দিয়েছেন। সেই আতঙ্ক এলো, দুর্গের পাথরের দেয়ালও সেটা আটকাতে পারল না। বনু নাজিরের ভেতরে তখন কি হচ্ছিল? কল্পনা করুন সেই দুর্গের ভেতরের দৃশ্য। মহিলারা শিশুদের বুকে জড়িয়ে ধরে বসে আছেন। বাইরে মুসলিম সৈনিকরা অবস্থান নিয়েছে। খেজুর বাগানে আগুনের ধোঁয়া উঠছে। রাতের অন্ধকারে দুর্গের দেয়াল কাঁপছে না, কিন্তু মানুষের বুক কাঁপছে। হুয়াই ইবনে আখতাব কি তখন বুঝেছিলেন কোথায় এসে দাঁড়িয়েছেন? তাওরাতের পাণ্ডিত্য, গোত্রের নেতৃত্ব, উঁচু দুর্গ কিছুই কাজে এলো না। কারণ আল্লাহর সিদ্ধান্ত যখন হয়ে যায় তখন পাথরের দেয়াল ভাঙে না, কিন্তু সাহস ভেঙে পড়ে। হাদিসে আছে অবরোধ চলল ১৫ দিনের মতো, কেউ কেউ বলেন ২১ দিন। মিত্ররা কেউ এলো না। আব্দুল্লাহ ইবনে উবায়ের প্রতিশ্রুতি মিথ্যা হয়ে গেল। অবশেষে বনু নাজির সিদ্ধান্ত নিল আত্মসমর্পণ। কিন্তু নবীজি বললেন, মৃত্যুদণ্ড দেব না, কিন্তু মদিনা ছেড়ে যেতে হবে। প্রতিটি পরিবার তাদের উঁটে যতটুকু মালপত্র বহন করা যায় ততটুকু নিতে পারবে, কিন্তু অস্ত্র রেখে যেতে হবে। এই শর্ত মেনে নিল বনু নাজির। আর তারপর যা হলো সেটা দেখার মতো একটি দৃশ্য। বনু নাজির তাদের ঘর ভেঙে নিয়ে যেতে লাগলো নিজের হাতে। দরজার কবজা খুলে নিল, ছাদের কাঠ নামিয়ে নিল, যা নিতে পারল নিল। কেন? কারণ তারা চায়নি মুসলিমরা তাদের ঘরে থাকুক। আল্লাহ সূরা হাশারের ২য় আয়াতে এই বিষয়টি উল্লেখ করেছেন। তারা নিজেরাই নিজেদের ধ্বংস করল। এটা হলো অহংকারের পরিণাম। উটের পিঠে সম্পদ বোঝাই করে নিজেদের শেষ যা ছিল তা নিয়ে বনু নাজির মদিনা ছেড়ে চলল। তাদের মহিলারা সামনে যাচ্ছেন, গায়ে সুন্দর পোশাক, গলায় গহনা। তারা চাইছিল সগর্বে যেতে, কিন্তু পেছনে পড়ে থাকলো তাদের বাগান, তাদের দুর্গ, তাদের স্বপ্ন। তারা চলে গেল খাইবারে, কেউ কেউ গেল সিরিয়ায়। আল্লাহ এই ঘটনাকে বলছেন আল হাশর আল আউয়াল, প্রথম সমাবেশ। ইমাম ইবনে কাসির এবং অন্যান্য মুফাসসিরিন লিখেছেন, কারো কারো মতে এটা ছিল ইঙ্গিত যে শেষ পর্যন্ত এই জাতি আরও বড় হাসর দেখবে, অর্থাৎ কিয়ামতের দিনের সমাবেশ। বনু নাজির চলে গেল, কিন্তু গল্প শেষ হলো না। বনু নাজিরের ফেলে যাওয়া সম্পদ, ঘরবাড়ি, জমি, অস্ত্র, আসবাবপত্র এগুলো মুসলিমদের হাতে আসলো। কিন্তু প্রশ্ন হলো, এই সম্পদ কিভাবে ভাগ করা হবে? এটা ছিল একটি নতুন পরিস্থিতি। কারণ এই সম্পদ যুদ্ধের গনিমত ছিল না। কোনো তরবারি চালানো হয়নি, ঘোড়া দৌড়ানো হয়নি। মুসলিমরা শুধু অবরোধ করেছিল। আল্লাহ আতঙ্ক দিয়ে বের করে দিয়েছিলেন। ইসলামী পরিভাষায় এই ধরনের সম্পদকে বলা হয় ফাই, যা বিনা যুদ্ধে আল্লাহ মুসলিমদের দিয়েছেন। আল্লাহ সূরা হাশারের ৬-৭ আয়াতে এর বিধান বলে দিলেন। এই সম্পদ ৫ ভাগে ভাগ হবে। আল্লাহ ও তার রাসূলের জন্য, আত্মীয় স্বজনের জন্য, ইয়েতিমদের জন্য, মিসকিনদের জন্য এবং মুসাফিরদের জন্য। এবং বিশেষভাবে এবার মুহাজিরদের কথা বলা হলো। মুহাজির সেই মানুষগুলো যারা সব ছেড়ে এসেছিলেন। একটু থামুন এখানে, চোখ বন্ধ করুন, মনে করুন সেই মানুষগুলোর কথা। মক্কার ঘর ছিল তাদের, জমি ছিল, ব্যবসা ছিল, পরিবার ছিল, আত্মীয় স্বজন ছিল, কিন্তু ইসলামের জন্য সব ছেড়ে হিজরাত করেছিলেন। মদিনায় এসেছিলেন খালি হাতে। আনসাররা তাদের ঘরে জায়গা দিয়েছিলেন, কিন্তু সম্পদ কম ছিল সবারই। বছরের পর বছর ধরে এই মুহাজিররা কষ্টে ছিলেন। সূরা হাশারের ৮ম আয়াতে আল্লাহ তাদের কথা বলছেন যেন হৃদয় ছুঁয়ে যাওয়া ভাষায়। এই সম্পদ সেই দরিদ্র মুহাজিরদের জন্য
যাদেরকে তাদের ঘরবাড়ি ও সম্পদ থেকে বের করে দেওয়া হয়েছে। তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি চায় এবং আল্লাহ ও তার রাসূলের সাহায্য করে। তারাই সত্যিকারের সত্যবাদী। আল্লাহ তাদের বললেন, সদিকুন। কি অসাধারণ পুরস্কার! শুধু সম্পদ নয়, আল্লাহ নিজে তাদের সনদ দিলেন, তোমরা সত্যবাদী। তাহলে বনু নাজিরের সম্পদ নাবিজি বিশেষভাবে মুহাজিরদের মধ্যে বন্টন করলেন। মাত্র 2 বা 3 জন আনসার সাহাবী যারা অত্যন্ত অভাবী ছিলেন, তাদেরকেও কিছু দেওয়া হলো। কিন্তু এই ঘটনার সবচেয়ে মর্মস্পর্শী অংশ হলো আনসারদের প্রতিক্রিয়া। সূরা হাশারের 9 আয়াত, এটি কুরআনের এমন একটি আয়াত যেটা পড়লে চোখে পানি আসে। আল্লাহ বলছেন আনসারদের কথা, আর যারা তাদের আগে মদিনায় বসবাস করেছে ও ঈমান এনেছে, তারা তাদের কাছে হিজরত করে আসা মানুষদেরকে ভালোবাসে এবং মুহাজিররা যা পেয়েছে তার জন্য নিজেদের মনে কোনো চাওয়া অনুভব করে না। তারা নিজেরা অভাবগ্রস্ত হলেও তাদেরকে নিজেদের ওপর প্রাধান্য দেয়, আর যাদেরকে মনের কার্পণ্য থেকে রক্ষা করা হয়েছে তারাই সফল কাম। এটা পড়ুন আরেকবার, নিজেরা অভাবগ্রস্ত হলেও তাদেরকে প্রাধান্য দেয়। আরবি ভাষায় এই গুণটির নাম হলো ইসার, নিজের চেয়ে অন্যকে বেশি প্রাধান্য দেওয়া, অন্যের জন্য নিজে কষ্ট নেওয়া। একটি ঘটনা মনে করুন। হাদিসে বর্ণিত আছে, একবার একজন আনসারি সাহাবীর ঘরে একজন মুহাজির অতিথি এলেন। ঘরে খাবার কম। সাহাবী তার স্ত্রীকে বললেন, বাতি নিভিয়ে দাও, মেহমানকে খেতে দাও। মেহমান যেন না বোঝেন আমরা খাচ্ছি না, আমরা না খেয়ে থাকব, মেহমান যেন পেট ভরে খান। এই আনসারীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহর কসম, আনসারদের প্রতি আমার ভালোবাসা অসীম। সূরা হাশারে আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন, এরা সত্যিকারের মুমিন। বনু নাজির চলে গেল, কিন্তু আল্লাহর কালাম সেখানেই থামল না। এরপর আল্লাহ মোনাফিকদের চেহারা উন্মোচন করলেন, যারা সাহস দিয়েছিল, বিপদে পালিয়েছিল। মুমিনদের সতর্ক করলেন, প্রতিটি আত্মা যেন দেখে সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে, আর যে আল্লাহকে ভোলে আল্লাহ তাকে নিজেকেও ভুলিয়ে দেন। তারপর সূরার শেষে আল্লাহ নিজেই নিজের পরিচয় দিলেন, আলিমুল গায়েব, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, আজিজ, জব্বার, খালিক, মুসাব্বির। আর শেষ কথা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ ও পৃথিবীর সব কিছু তার তাসবিহ করছে। সূরা শুরু হয়েছিল তাসবিহ দিয়ে, শেষও হলো তাসবিহ দিয়ে। মাঝখানে একটি জাতির পতন, বিশ্বাসঘাতকতার পরিণাম, সবকিছু আল্লাহর মহিমায় মোড়া। ফা তাবিরু ইয়া উলিল আবসার, হে দৃষ্টিসম্পন্ন মানুষেরা, শিক্ষা গ্রহণ করো। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।